ছেলেদের কষ্টের চাইতে তোমার কাছে এই সোনাদানা বড় হয়ে গেল। যখন চুরি করছিলা তখন ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা তোমার কাছে কইরা ছিল। খালাম্মা আমার মায়ের মতো, আমার কাছে ওনার কোনো অন্যায় নাই, আমি ওনার মাফ করে দিছি। আলীর মতো পোলায় যদি আমাকে জিনিস খাইয়ে দেয় তাহলে দুনিয়ায় থাকার থেকে না থাকা ভালো। আজকে তারা কে বাঁচাইব? হ্যাঁ, তার মাইরা তোর হাত পা একবার ভেঙে ফেলার মধ্যে তারা কে বাঁচায়? চাকর হেসিয়ার মানে পোলাবে হাত। আমার আলী খাঁটি সোনা, সোনা কি কখনো লো হইতে পারে? আয় বাবা, তুই আমার বুকে আয়। মা, ভাত তরকারি তো সব ঠান্ডা হয়ে গেছে। শয়তানটা আসার সময় পাইল না, মনে চাইতেছে ঠাস ঠাস করে 2 গালে চড় মারতে পারতাম। থাক মা, একটু সহ্য করো, আলীর সাথে একটু ভালো ব্যবহার করো। এই কদিনে তো ঠিকই টের পাইছো যে হয় না থাকলে আঙ্গু খাওয়ান দাওয়ানে কতটা কষ্ট হয়। কলিকালের খেলা, চাকর বাকরের সাথেও এখন ভালো ব্যবহার করতে হইব। কি দিনকাল পড়লো রে বাবা। খালাম্মা, আপনি না অসুস্থ শুয়ে আছিলেন? অসুস্থ আছিল তো, তোর দেখা মা সুস্থ হয়ে গেছে, তাই না মা? হ্যাঁ আলী, তোরা তো কইলে বিশ্বাস করবি না। তোরে দেখা আমি আমার শরীরে সব বল ফিরা পাইছি। লাকি, আলীরে খাইতে দে। না খালাম্মা, আপনারা খান, আমার খিদা নাই। তুমি আলীরে কোন আক্কেলে খাওয়ানে ঘরে আনলা? আলীর দেখার দরকার আছে, পরে তোমরা কিরকম ভালোবাসো তাই নিয়ে আসলাম। মা, আলী যদি এই কথাবার্তা শোনা থাকে তাহলে আর কোনোভাবে ওরা আনা যাবে না। আমার কেন জানি মনে হয় সব কিছু শুনছে। তোর বাপের জন্য এই সংসারটা শেষ হয়ে গেল। কি পাপ যে করছিলাম, এই বোকা লোকটার সংসারে আল্লাহ আমারই ফালাইলো। সিদ্ধান্ত তোর হাতে। তবে আমি কই কি বাবা, তুই আর এখানে আসিস না, নিজের পায়ে দাঁড়া। পরের জন্য তো সারা জীবন খাটলি, পরের জন্য বাঁচলি, এবার নিজের জন্য কিছু কর। আপনার কথাটা ভালো লাগছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়িতে আছি, খুব শান্তি দিয়েছি, ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়ে। আলী, আমি জানি তোরে বাধা দিয়ে কোনো ফায়দা নাই। যেই বাড়িতে তোরে এত মার দূর করলো, অপমান করলো, আবার সেই বাড়িতে ফিরে দিতেছস। হুজুর, ওই বাড়িতে একজনের মায়ায় আবার ফিরে যাইতেছি, আমার জন্য দোয়া করে। আমি তোর দোয়া করে দিতেছি, আল্লাহ তোর সহি সালামত রাখবে। আসি হুজুর। আর শোন, আমার এই ঘরের দরজা তোর জন্য সবসময় খোলা, যে কোনো সময় আমার ঘরে চলে আসিস। হুজুর, এতটা সম্মান দিয়েছেন আমারে, আপনারা অনেক ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আম্মা ও আম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম মহিমা। আপনার নাম মহিমা, আমার নাম আলী। সুন্দর না? আর কিছু কইবেন? গেট দিয়ে সুজা বাড়ির ভিতরে আন্দায় পড়ছেন, যান বেরোন। আপনি এমন আচরণ করতেছেন কেন? আপনার পরিচয়টা কি? আমি এবারের কামের পোলা, এই বাড়িতে কাম করি, কিন্তু ওনারা কিন্তু আমার কামের পোলা মনে করে না। এবারের পোলায় ধরতে পারেন। আপনি এই বাড়িতে কাম করেন? হ, আমি এই বাড়িতে কাম করি, কিন্তু আমার দেখা বুঝাই জানা যে আমি এই বাড়িতে কাম করি। দেখছেন, আপনিও ধোকা খেয়ে গেছেন। এ ভালো কথা। আপনি এই বাড়িতে কার কাছে আছেন ম্যাডাম? কি বিষয় হাসতেছেন কে? আপনি আমার ম্যাডাম কইলেন, এইটা শুনে হাসতেছেন। কইছি তো হাসার কি আছে, বুঝলাম না তো। মিস্টার আলী, আমিও না এই বাড়িতে কামই করতে আইছি। খালা কই? খালা, ও খালা, খালা। আরে কি মুশকিল, আমি কামের পোলা থাকতে আবার কামের মেয়ে কেন, বুঝলাম না তো। তোরে কইছি আরো এক সপ্তাহ আগে আইতে, তোর আসনের সময় এখন পাইলো। আমি কাজের লোক নিয়ে ফেলছি, তোর আর দরকার নাই। খালা, আগের বাড়ি থেকে সুইট আসতে সময় লাগলো। সাহেব গেছিল বিদেশ সফরে, সাহেব আইলো, তারপর না আইলাম। এখন আলী আছে, তোর আর দরকার নাই। খালা, কি কোন এগুলা? ভালো কামরা সাইরা এতগুলা টাকা গাড়ি ভাড়া দিয়ে আইলাম, আর আপনি এখন এগুলো কইলে হইব? আলী আছে, তোরে রাখা সম্ভব না। কথা বাড়াস না তো। যেইখান থেকে আইসাস সেইখানে যা, গিয়ে হাতে পাই ধর, কাজে নিয়ে নিব। আইতে কইছি কবে, আইসস কবে? আসার আগে তো ফোন দিয়ে আইতে পারতি, বলো দেখটা। খালা, আপনিও তো আমারে কল দিয়ে না করতে পারতেন। আমার তো ঠেকা পড়ছে তোরে নিয়ে ভাবতে, কাজ কাম তো আমার আর নাই। আলী, যে খালাম্মা, ওরে নিয়ে কয়টা খাইতে দে, হ্যাঁ যান বিদায় হয়। খালা, খালা শোনেন না, একটু কথা শুনে যান। খালা রাখেন আমারে, 2-3টা মাস রাখেন, বেশি বেতন দেওয়া লাগবো না। মহিমা মন খারাপ করো না, তুমি তো কাম জানো, কাম জানলে দুনিয়া ভাতের অভাব হইব না। আলী ভাই, আমার আগের কামটা ভালো আসছিল। আমি তো মাইয়া মানুষ, যেখানে সেখানে কাম নিতে পারি না। খুব বিপদে পড়লাম ভাই। আর কিসের বিপদ, আল্লাহ ভরসা, কিছু হইব না। আগে লোক তোমারে খাইতে দেই। তার আগে আপনি আমার একটু ওজুর পানি দেন, জোহরের নামাজটা পড়া হয় নাই, জোহরের নামাজটা পড়া লই। মাশাআল্লাহ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর শুই না খুশি হইছি। ল ল, তোমার ওজুর পানি দিতেছি। ল কই, আসো আসো, বসো। সবার খাওয়ান কিন্তু শেষ, ভাত কিন্তু 1 প্লেটের বেশি আর নাই। এই যে এই জায়গায় তরকারি আর সবজি আছে, তুমি তোমার মন মতো লেখা। আরে আস্তে খাও, তাড়াহুড়া করতেছো কেন? হ্যাঁ তো আমার রাখবো না, তাড়াতাড়ি খেয়ে যাই, দেখি ঢাকার বাস ধরতে পারি কিনা।
ও তুমি ঢাকায় কাম করো, তো তোমার বাড়ি কই? আমার কোনো ঘর বাড়ি নাই গো। আরে তুমি যদি আমার মতো, আমারও এই দুনিয়ায় কেউ নেই। কত সুন্দর সুন্দর কথা কই আনছে, এখন যে কি করবো কই যাবো কিছুই বুঝতেছি না। কেন আগে সাহেবের বাড়িতে যাইবা? ওই বাড়িতে কামের মানুষ রাখছে, হ্যাঁ গো সৌর পরিবার, 2 জন কামের মানুষ দেখে কি করবো? থাক, এত চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আপনার পুরুষ মানুষরা কোনোদিন মাইয়া মানুষের কষ্ট বুঝতে পারবেন না। খালা, বেতনটা কম দিয়েন, তাও রাইখা দেন। 1-2 মাসের মধ্যে অন্য জায়গায় কাজ ঠিক করে চলে যাবো না, ততদিন পর্যন্ত আপনার যা মন চায় তাই বেতন দিয়েন। তোরে রাখতে পারুম না। আমাগো আলী আমাগো সব কাজ একলাই করে, তোরে কি রাখুম আলীর কাজ করার জন্য? খালাম্মা, বেচারি আইসা বিপদে পড়ে গেছে, 1-2 মাসের ব্যাপার, তো রাইখা দেন। তাইলে এক কাজ করি, তোর বেতনের অর্ধেক ওরে দিয়া দি, 2 জনে মিলামিশা কাজ করিস। খালা চিন্তা করেন না, আমি চলে যাইতাছি। আসসালামু আলাইকুম। এই ময়মা খারাও। খালাম্মা, আমি রাজি। ময়মা তুমি থাইকা যাও, আমরা 2 জনে মিলামিশা কাম করুম। আলী বুঝা কইতাছস তো? জি খালাম্মা, বুঝা কইতাছি, একেবারে ঠান্ডা মাথায় কইতাছি। কিন্তু কোনো কিন্তু নাই। খালাম্মা, এই মহিমারে কোন ঘরে থাকতে দিবেন? তুই বাহিরের ঘরে থাকবি, মহিমারে তোর ঘরে থাকতে দে। আচ্ছা মহিমা, চলো তোমার থাকার ঘরটা দেখা দেই। আলী ভাই, আপনি এটা কি করলেন? আমার মতো সামান্য একটা কাজের মেয়ে লেগা নিজের সুখ শান্তি নষ্ট করলেন। আমি আর একটা কাজ করি, কাল সকালেই আমি চলে যাবো। মহিমা, মানুষ কোনোদিন সামান্য হয় না, মানুষ তো হয় অসামান্য। আশরাফুল মাখলুকত, 18,000 মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকত হচ্ছে মানুষ। কিন্তু আপনি আমার লেগে এত কিছু কেন করতেছেন? আপনার উদ্দেশ্যটা কি? বিশ্বাস করো, আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নাই। যখন দেখলাম তুমি বিপদে পড়ছো, তখন আমার কেমন যেন লাগছে। আমার তখন মনে হয়েছে এই মানুষটার যদি আমি উপকার না করি, কাল হাসরের মাঠে যদি আল্লাহর কাছে আমার এটার কৈফিয়ত দিতে হয়, তখন আমি কি জবাব দিব? এ কি মহিমা, তোমার চোখে দিয়ে পানি পড়ার লেগে সবসময় পানি রেডি থাকে। আলী ভাই, আপনার মতো মানুষ যে দুনিয়ায় আছে সেটা আমি জানতাম না। আপনি আমার যে সম্মান দিলেন, এই সম্মান আমার কেউ দেয়নি, তাই আবেগ ধরে রাখতে পারিনি। আচ্ছা, তুমি তোমার ঘরটারে নিজের মতো করে গুছাই নাও, কিছু যদি লাগে আমার কইও। জি আচ্ছা। ওয়াও, জিনিসটা তো সুন্দর। তুমি মহিমা? জি। মার মুখে তোমার কথা অনেক শুনছি। শোনো, নিজের কখনো কাজের মেয়ে ভাববা না। জি ভাইয়া। শোনো, তোমার কিছু লাগলে আমারে কইবা, চুপি চুপি কইবা, ঠিক আছে? আপনার কিছু লাগবে ভাইয়া? 1 কাপ চা খাওয়াইতে পারবা? জি পারমু। আমি চা বানানোর পর আপনার দিয়ে আসবো না, আপনি এখন ঘরে যান। আর একটু সময় থাকি, সমস্যা কি? আপনি এখন ঘরে যান। শোনো মহিমা, তুমি দেখতে অনেক সুন্দর, নিজের যত্ন নিবা।
তেল, সাবান, লোশন যা যা লাগে তুমি আমারে কইবা। আপনি যান, আমার কিছু লাগবে না। আরে আরেকটু সময় থাকে, সমস্যা কি? দুলাল ভাই, আপনি ঘরে যান, আমি চালু হইতেছি। মহিমা চা বানাইতেছে, চা নিয়ে তারপর আমি যাবো। দুলাল ভাই, এই বাড়ির পুরুষ মানুষ রান্না করে আওয়াটা ভালো না। আপনার হইতেছেন মহাজন আদেশ করব, আমরা যারা চাকর বাকর আছি সাথে সাথে এটা পালন করুন। যান ভাই, আপনি ঘরে যান, আমি চাটা লই আইতেছি। আচ্ছা আমি গেলাম। মহিমা, চাটা তুমি আমার রুমে নিয়ে আইসো। কি চলেছে একা পথে, সঙ্গী বলে আলী ভাই, এ লোক মানুষ ভালো না, নজর খারাপ। এই বাড়িতে বেশি দিন থাকা যাইব না। মহিমা, আমি তো পুরুষ মানুষ, ওনার যে নজর খারাপ এটা আমি বুঝতে পারি না। আর যাই হোক, তুমি তো মায়া মানুষ, তুমি সাবধানে থেকো। আচ্ছা, আমি চাটা দিয়ে আই। মা, আলী থাকতে তুমি নতুন কাজের লোক কেন রাখলা? রাখতে তো চাই নাই, কান্দে এসে পড়ছে, ঝামেলা ফেলাইতেও পারতেছে না। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, একজনের বেতন দিয়া 2টা কামের মানুষ পাইলাম। এটা তুমি ঠিক কইছো, 2জন কামের লোক থাকলে কিন্তু সুবিধা। কিন্তু সব কাম যদি মহিমা করে, তা আলী কি করব? আমার মাথায় একটা বুদ্ধি আছে, যদি বুদ্ধিটা খাটাইতে পারি তাইলে আলীরে বেতন দিয়া খাওয়াইয়া আরো মাসে মাসে কিছু টাকা হাতে আইব। কি বুদ্ধি মা? খালা, রাইতে কি কি রান্না করবো যদি কইয়া দিতেন। কি রান্না করতে হইব এটা আলীর কাছে জিজ্ঞাসা কর। আজ থেকে এই সংসার তোর আর আলীর, তোরা যেটা ভালো মনে করিস সেটাই রান্না কর। জি আসতে খালাম্মা। মহিমা, জি আপা। কাল আমার কাপড়গুলো একটু ধুয়া দিস, আর ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিস। ঠিক আছে আপা, সকালে নাস্তা বানাইয়া কাপড় ধোয়া, ঘর মোছা সবকিছু কইরা দিব না। মা, মায়াটা কাজের আছে, ভালো করছো রে রাইখা। তোমার মাথায় আসলেই বুদ্ধি আছে। বুদ্ধি না খাটাইলে জীবনে উন্নতি করা যাইব না। সারা দিন তো ফেসবুক টিকটক নিয়েই পড়া থাকোস, একটু আমার কাছ থেকে শেখ, ভবিষ্যতে কাজে দিব। মা, মহিমার হাতের রান্না তো অনেক মজার। হ্যাঁ, মজা আছে। তার চাইতে মজা হলো আমি বাড়িতে 2টা কাজ হলো, নিজেরে জমিদার লাগতেছে। আর এর মধ্যে মায়ার অনেক পয় পরিষ্কার, আদব কায়দাও অনেক ভালো। এর লাগাই তো বুদ্ধি কইরা রাখছি, যাতে সবার সুবিধা হয়। এই জন্য সব কাজ মহিমারে দিয়ে করাইও না, আলী কিন্তু তাইলে আইলসে হয়ে যাবে। এই কারণেই তো কাজের লোক করে সবসময় দৌড়ের উপর রাখতে হয়। হ মা, ভাইজান একদম ঠিক হইছে। কাজের মানুষ হইলো বান্দরের মতো, রায় দিলে মাথায় ওঠে। দেখ না বাবা, কাল থেকে কেমন দৌড়ের উপরে রাখি ওরে। আলী, ওই আলী। খালাম্মা, খালু জান তো রুটি খাইয়া ওষুধ খাইয়া হইয়া পড়ছে, আমার আর মহিমার খাওয়ানটা দেন। আলী, মহিমার খাবার মহিমা নেবে, তুই আমগো বাড়ির মানুষ, তুই ওর খাবার নিবি কেন? তুই ওরে পাঠাই দে, যা। মায়াটা নতুন আছে তো, খালি শর্মায়, 2-1টা দিন গেলে ঠিক হয়ে যাব। খালাম্মা দেন, খাওয়ানটা দেন। মাত্র তো খাইতে বসছি বাবা, খাওয়াটা শেষ করে তারপরে দি। কোনো সমস্যা নাই, আপনারা আরাম করে খান, আমি 10 মিনিট পরে আইতাছি। কে? মহিমা, আমি আলী, একটু দরজার কাছে আলো তো। আলী ভাই, ভিতরে আসেন। মহিমা,
তোমার রাইতের ভাত। আলী ভাই হেগো কাহিনী তো কিছু বুঝি না। আগে যে বাড়িতে কাজ করতাম ওনারা খাওয়ানোর পর আমি নিজেই খাইতাম, কি খাইলাম কতখানি খাইলাম জীবনে দেখেও নাই, সেটা কেমন জানি। আর দুনিয়া সব মানুষ তো এক হয় না। আর যাই হোক, মেলা রাত হইছে, তুমি খাইয়া শুয়ে পড়ো। আর শুনো, সকালবেলা কিন্তু তাড়াতাড়ি উঠতে হইব, সারাদিন আর রেস্ট পাইবা না। কোনো সমস্যা নাই, আমার অভ্যাস আছে। এছাড়া ফজরের নামাজের পর আমার ঘুমও আসে না। মাশাআল্লাহ, খুব ভালো অভ্যাস করছো। আচ্ছা আমি যাই। আলী ভাই ওনারা সকালে কি নাস্তা করে তা তো জানি না, আপনি সকালে আমার একটু বুঝাই দিয়ে। সকালে নাস্তা আমি বানাবো নি, তুমি দুপুরে রাইন। না না, আমি এখন আইছি না, আপনি এখন রান্না বাড়া নিয়ে আর চিন্তা করেন না। তুমি তো দেখতেছি আমার একেবারে বেকার বানাই ফেলাইবা, আমার আবার কাম ছাড়া ভালো লাগে না। আচ্ছা শোনো, যে কাম আছে আমরা দুইজনে মিলামিশা করুন। আচ্ছা ঠিক আছে, আপনি বাইরের সব কাজ করেন, বাজার সদাই করেন, ঘরের সব কাজ আমি করব। আচ্ছা ঠিক আছে, তখন দেয়া যাইব না, তুমি তাড়াতাড়ি খাইলো জায়গা। আচ্ছা তাইলে কলাম কথা ফাইনাল, আলী যেন ভুলেও কিছু না জানতে পারে। কিচ্ছু বুঝবো না, কিচ্ছু জানবো না, তুই কোনো চিন্তা করিস না আপা। আচ্ছা তাইলে আলিরে পাঠাইলাম, একটু বোঝাই শোনায় কাজ করিস, আর একটু ভালো মুখে কথা কইস, দেখবি কুত্তার মতো খাটবো। খালা এই লন চা। আচ্ছা তাই রাখ। এই সিরিয়াই, তোর বাপ মা কোনো শিক্ষা দেয় নাই? ও আল্লাহ, আমি আবার কি করলাম? কথা নাই বাতরা নাই, আইসে হুট করে সামনে খাড়াইলি, কাশ কুশ না দিয়া কি শুনতাছিস চোরের মতো? তওবা তওবা খালা, আমি কিচ্ছু শুনি নাই। চুরি কইরা মানুষের কথা শোনা গুনাহ, মহাপাপ। যাই হোক, আলিরে ডাইকা দে। আর রান্না বান্নার কি অবস্থা? নাস্তা রেডি হইছে? নাস্তা তো রেডি, কিন্তু কেউ তো ঘুম থেকে উঠে নাই, উঠলে খালি রুটিটা সেকা দিব। এটা হলো সাবেক চেয়ারম্যানের বাড়ি, এই বাড়িতে সকাল 10টার আগে কেউ ঘুম থেকে ওঠে না। তুই এক কাজ কর, এই ফাঁকে কাপড় চোপড় ধুইয়া ফেলা, আর আলিরে আমার কাছে ডাইকা দে। জি আচ্ছা, চালন। আসসালামু আলাইকুম খালাম্মা, আমরা ডাকছেন? হ্যাঁ তোরে ডাকছি, তোর হাজারা খালার খুব বিপদ, তুই যাবি বাবা? অবশ্যই যাবো। তাহলে ঠিক আছে যা, আর তোর হাজারা খালা যা কয় একটু করিস। ঠিক আছে খালাম্মা, তাহলে আমি হাজারা খালাকে বাড়িতে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। হাজারা খালা, হাজারা খালা, ও হাজারা খালা। আরে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। খালা কই, খালু কই? বাবা আলী, তুমি আসছো? জি খালা। খালা কি কাম করতে হইব কোন? মানাই মা, তোর আলী ভাইরে নাস্তা পানি দে। দিতাছি। নাই মা, ঝামেলা করার দরকার নাই। খালাম্মা আপনি কোন কি করা লাগবে? বাবা আলী, তোমার খালুজানের শরীরটা খুবই খারাপ, এদিকে ক্ষেতেরও কাম জইমা আছে, তুমি যদি একটু সাহায্য করতা বাবা, খুবই উপকার হইতো। আরে খালাম্মা, এটা কোনো বিষয়? আপনি খালি কোন খালুজান কোন খেতে আছে? ও নাইমা, তোর আলী ভাইয়ের ক্ষেতটা দেখায় দে। বাবা নাইমার সাথে যাবো, তোমার ক্ষেত দেখায় দেবে। নাইমা চলো। আলী ভাই আপনি একটু সামনে যান, আমি আইতাছি। আচ্ছা। মা, আলী ভাই আমগো খেতে কাম করবো কেন? আব্বা তো অসুস্থ না, আর আব্বার যদি একা কাজ করতে অসুবিধা হয় তাহলে তো একটা কামলা রেখে নিলেই পারে। আলীর তো কামলার কাজের জন্য রাখছি, আর কামলার যে টাকা তোর খালারে দিতে হইব। বুঝলাম না, কাজ করবো আলী ভাই আর টাকা যাইব খালুর পেটে? তোরা তো কিছু বোঝার দরকার নেই তো, 800 টাকার কামলা 500 টাকায় পাইতাছি, আর কিছু বোঝার দরকার আছে? শোন, এই আলীর কানের জন্য কোনো কিছু না যায়, মনে থাকে যেন। যা। আলী ভাই ওই ভাই কাজ করতেছে। ও আচ্ছা, যাও তুমি বাড়ি যাও। আলী ভাই একটা কথা কই, কিছু মনে করবেন না তো? না কও, কি কইবা কও।
আপনি তো বড় খালার বাড়িতে কাজ করেন, তাহলে আমগো খেতে কাম করবেন কেন? বললাম খালুজান অসুস্থ, তোমাকে একটু টানাটানি চলতেছে, কামলা রাখতে পারতেছে না। তোমাকে কাম করতে তো আমার অসুবিধা নাই, হাজারা খেলারে আমি নিজের মায়ের মতো জানি। ওনার কাম করতে আমার কোনো অসুবিধা নাই। যাও, আরে আছো কেন, বাড়ি যাও। আলী ভাই, দয়া করে আপনি আর আমগো খেতে কাজ করতে আইবেন না। আসলে সমস্যা কি? আইলে সমস্যা আছে, দয়া করে আর আপনি কাজ করতে আইবেন না। আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। আলী, আয় বাবা, কামে লাগিয়ে যা। ও খালুজান, নামতে আসি। শোন, কালকে থেকে আর একটু সকাল সকাল আসিস। খালুজান কালকে হয়তো হইব। ও রে বাবা, আমার শরীরে বেশি একটা ভালো না রে বাবা। খালুজান হাজারা খেলা কইছে আপনার শরীরটা ভালো না। আচ্ছা আমুনে। আচ্ছা, আর শোন, তুই কাম কর, আমি একটু বাড়ি থনাই। আচ্ছা যান। এই কোরবান শেষ হইলে আগাছাগুলো একটু ভালো করে পরিষ্কার করিস। আরে খালুজান আপনি কোনো চিন্তা করেন না, এই আলী খেতের কাম জানে। আচ্ছা ঠিক আছে বাবা, তুই কাম কর, এলে আমি এখন আহি না। যা। আসসালামু আলাইকুম লাকি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো ভালো। কই যেতেছো তুমি? 2 বছর ধরে পিছে ঘুরেন, আর কই যাই জানেন না? 2 বছর না, সেই ছোটবেলা থেকে তোমার পিছনে করি, কিন্তু কোনোদিন সাহস করে কইতে পারিনি। আপনি হলেন চেয়ারম্যানের পোলা, তারপরে আমারে ডরান? 2 বছর আগে তোমার বাপে চেয়ারম্যান আছিল, তখন তো তোমার আশেপাশে যাওয়ার ক্ষমতা ছিল না আমার। আচ্ছা শুনেন, হাতি মূল্য লাখ টাকা, আমার আব্বা 2 বার চেয়ারম্যান আছিল, সো 7 লাখ। তোমার বাবা সাবেক হাতি, আমার বাবা কিন্তু বর্তমান হাতি। আমার বাবা 2 টার্ম চেয়ারম্যান হইলেই আমি গাড়ি নিয়ে করবো। তোমার বাবা চেয়ারম্যান হয়ে যে তোমার লিগা কি করছে আল্লাহই জানে। তোমার 2 ভাই আলাল দুলাল ইতিমের মতো রাস্তায় ঘোরাফেরা করে। আফসোস, তোমার বাবা তোমার জন্য কিছুই করতে পারেনি। তাতে কোনো আফসোস নেই, আমার বাবা সৎ ছিল, আমার কলেজে ভিডিও ছিল। যাই লাকি, একটু দাঁড়াও। এই টাকা কটা রাখ, তুমি কিছু কিনে খাও, ফেরত দিতে হবে না। তোবা তোবা, আমি আপনার টাকা কেন নিব? এই গলায় চেন পড়ছো না, অনেক সুন্দর লাগতেছে। তুমি কিছু নিলে আমার খুব খুশি লাগে, খুব ভালো লাগে। ওই সুখ পর্যন্তই থাকেন, কোনো কিছু পাওয়ার আশা করেন না। লাকি, কোনো কিছুর আশা করি না, তুমি নিলেই আমি খুশি। ভাই অর্ধেক তো পইটা গেছে। চল। বাসায় তো কামের বেটি আছে, তাই আলিরে খামোকা বেকার বসায় রাখা কি করুম, তাই হাজেরার বাড়িতে কামলা খাটতে পাঠাই দিলাম। এতে হাজেরারও 2 টাকা কমে কামলা পাইব, আমারও বাড়তি ইনকাম হইব। একটু বুদ্ধি খাটাইয়া নাচ করলে জীবন উন্নতি করা যায় না। আলি পোলাটা খুব ভালো, একদিনও কাজে ফাঁকি দেয় নাই। হাজেরা আলিরে পাইলে খুব খুশি হইব। আইমা ভাত লইছো? হ্যাঁ আলী ভাই, তাতে খেয়ে নেন, মাই কইছে প্লেট বাটি নিয়ে যেতে। খালি 5টা মিনিট বহ, যেই কি দা লাগছে একেবারে গপ গপ করে খাইয়া ফেলাম। তোমার বাপে হে যে সকালে গেছে আর কোনো দেখা নাই। কি ব্যাপার নাইমা, তোমার কি মন খারাপ? আলী ভাই, আপনার আমগো বাড়িতে যাইবেন না? কি কো,
সকালও তুমি এই কথাটা কইছো, বিষয়টা কি কত? বিষয়টা হইছে আপনি একটা ব্যাককল, আর ব্যাককল মানুষের সবাই নিজের কাজে ব্যবহার করে। পরের স্বার্থে কাম করতে আমার কোনো সমস্যা নাই, পরের লাইগা কাম করাটা তো ভাগ্যের ব্যাপার। পরোপকারী রে আল্লাহ তাআলা বিশেষ সম্মান দান করবে। আলী ভাই, আপনি তো বোকা কেন? দুনিয়া সব মানুষ যদি চালাক হইতো তাহলে দুনিয়া চলে যেত, আবার দুনিয়া সব মানুষ যদি বোকা হইতো তাইলেও দুনিয়া চলে যেত। নাই মা, দুনিয়ায় কালা আছে বললা যেমন সাদার কদর বোঝে, তেমনি বোকা আছে বললা চালাকের কদর বোঝে। হইছে হইছে, মাস্টারি বাদ দিয়া এখন তাতে খাইয়ালন, বাড়ি যেতে হইব। আচ্ছা আচ্ছা, এমনই খাইতেছি, কারণ পানিটা লইয়ে। আল্লাহ, তুমি এই বোকা মানুষটার একটু বুদ্ধি দান করো। কি ব্যাপার মহিমা, তুমি একা একা এই জায়গায় বয়ে রইছো, আর বাড়ি এমন খালি কে? লোকজন কই? বাড়ির সবাই দাওয়াতে গেছে। ও, তা তোমার নিলেও তো পারতো। না নিছে, ভালোই হয়েছে আলী ভাই। বড় লোকের বিয়াতে কাজের মেয়েরা গেল, সে কাজই করা লাগে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা কইছো। আচ্ছা মহিমা, খালাম্মা তোমার বিশ্বাস করে বাড়িতে ধুয়ে গেল কেমনে? কেন, আপনার কি মনে হয় আমি ফাঁকা বাড়ি পাইয়া টাকা পয়সা গণ নিয়ে পালাই যাবো? আল্লাহ মাফ করুক, আমি তোমার এটা বুঝাইতে চাই নাই। তুমি নামাজ পড়ো, আল্লাহ নেককার বান্দি। তোমার নিয়ে এই ধরনের খারাপ ধারণা করা ঠিক হইব কও? আসলে কইতেছি কি, আমি এই বাড়িতে কাম করি 3 বছর ধরে। 3 বছরের ভিতরে কোনোদিন আমার একলা রাইখা কোথাও যায় নাই, কিন্তু তুমি তো আইছো শুক্রে শুক্রে 8 দিন হয়। আলী ভাই, এই বাড়ির লগে আমার দূর সম্পর্কের আত্মীয়তার সম্পর্ক আছে। কথাটা কাউরে কইও না, মনের মধ্যে রাখো। হেরা আমারে আত্মীয় বইলা পরিচয় দিতে লজ্জা পায়। ও তাই গো, তাহলে তো তুমিও এই বাড়ির মায়ের মতো। মহিমা, তোমার আমি তুমি করে কয়ে ফেলাইছি, মনে কষ্ট নিও না। না না, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এই বাড়িতে আপনারই আমি একটু আপন মনে করি। আচ্ছা, আমি তাহলে যাই। হ্যাঁ, সারাদিন মেলা কাম করছি, মনে হয় না জামাতের সাথে যাইয়া নামাজটা পড়তে পারো। সারা শরীর এমন ব্যথা। যাই। হ্যাঁ, কে? আমি আইছিলাম, রাইতে খাইবেন না? ও আচ্ছা, তুমি যাও, আমি একটু পর আইতাছি। আইসা ওরে মাবু, এই মহিমা, বাড়ির লোকজন তো সব দাওয়াতে গেছে, তুমি টেবিলে খাওয়া লাগাইছো কার লাগা? আপনার লেগে। মহিমা, তুমি কি পাগল হইছো? 3 বছর ধরে এই বাড়িতে কাম করি, কোনোদিনও তো এই দুঃসাহস আমার হয় না। শোনেন আলী ভাই, মালিকের চেয়ার টেবিলে বসে খাইলে কোনো পাপ হয় না। আমি আগে যে বাসায় থাকতাম ওইখানে তো আমি ডাইনিং টেবিলে বসে খাইতাম, মেঝেতে বসে খাইলে আবার ভাবছেন রাগ করতো। আরে কত ভালো আছিল তোমার আগের মালিক। সবাই যদি কামের মানুষগুলো এমন চোখে দেখতো, কত সুন্দর হইতো না? দুনিয়ায় কোনো গরিব মানুষ আর থাকতো না। আপনি আসেন, টেবিলে বসা থুকু চেয়ারে বসে একবেলা সাহেবের মতো ভাত খান। আরে না মহিমা, কি কো, যদি খাওয়া যান রায় দেখে কি না কি কয় আল্লাহ জানে। আরে হেরা তো বিয়া বাড়িতে গেছে, হেগো আসতে দেরি আছে, আপনি বসেন তো।
আল্লাহ, কোনো পাপ করে দেখলে মাফ করো। আচ্ছা আমি আত্মা ধুয়ে আর দিও না। আগে মাংস দিয়া খান। একটু একটু করে বিসমিল্লাহ। বইয়া টেবিলের উপরে ভাত রেখে খাওয়ার মতো একটা ভাব আছে, বুঝছো? সাহেবি ভাব। খান, তৃপ্তি করে খান। ও মহিমা, তুমি তুমি খাইবা না? আপনি খান, আমি পরে খাবো। কি ব্যাপার, বাড়ি ঘর খালি কে? কি ব্যাপার, আলী মহিমার কোনো সারা শব্দ নাই? রাত তো আর কম হইল না, ওরা উঠে তো সেই ফজরের ওয়াক্তে, মনে হয় ঘুমায় পড়ছে। আমরা বাড়িতে নাই, বাড়ির চাকর বাকররা ঘুমায় পড়বো মানে? চোরে যদি সুযোগে সব চুরি করে নিয়ে যেত তাহলে কই ফকিরের বাচ্চারা জরিমানা দিত? অগ ঘুম ছুটাইতেছে। আওয়াজ করিস না, দেখি ওরা কি করে, ঘুমাইতাছে নাকি চোরের মতো খাইতাছে। আরে তোমার কি মাথা ঠিক আছে? আবার কিন্তু কোনো ঝামেলা করবে না। তুমি কোনো কথা কইও না, সংসারটা তো তোমার সামলাইতে হয় না। লাকি চল আমার লগে। চলো মা। আলাল দুলাল, তোরা আলীর ঘরের দিকে যা। লাকি আয়, তুই আর আমি খাওনের ঘরে যাই। ঠিক আছে মা, চল। চলো মা। তোর এত বড় সাহস, তুই আমাকে চেয়ারে বসে খাইতেছস? চাকরের বাচ্চা, তোর এত সাহস কেমনে হইলো? আলী, তুই আঙ্গু চেয়ারে বই আঙ্গু চেয়ার নষ্ট করতেছস? তোর কত বড় সাহস! তোর আজকে কঠিন বিচার হইব। খালাম্মা, আসলে হয়েছে কি? চুপ! আলাল দুলাল, আলাল দুলাল, তাড়াতাড়ি এদিকে আয়। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। দুলাল, মার্শালারে ওনারা মাইরেন না। কাজের মানুষগুলারে একটু টাইট দিয়ে রাখতে হয়, বুঝছো? না হইলে এই চোরের বাচ্চাগুলি ফাঁক পাইলেই কাজে ফাঁকি দিব। আপনি আমার মাফ করে দিয়ান, আমার লাগে আপনি মাইর খাইলেন। এরা যে এত জঘন্য মানুষ আমি জানতাম না। আমি তোরে অনেক টাকা দিব, কেউ জানবো না, সবকিছু তোর আর আমার মধ্যে থাকে। উপরে আল্লাহ আছে না, আল্লাহর ভয় করেন। আল্লাহরে কেমনে ফাঁকি দিবেন? আমার বাপের একটা মাত্র পোলামি, আমার উন্নতির চিন্তা করা লাগবে না। ওইসব আমি কিছু বুঝি না। কাজ ভালো, টাকা কম, এর চেয়ে বেশি বোঝার দরকার নাই আমার। আমি তাহলে নিজের অজান্তে হাজারা খালার বাড়িতে কামলা দিতেছি। আমি তো মনে করছিলাম খালার উপকার করতেছি।